হবে যে আপনি এই পলিসিটা হ্যালো। অ্যাক্টিভ হয়ে গেছে, ঠিক আছে? হচ্ছে তো এটা ফ্রড কল, ঠিক আছে? ফ্রড কল হচ্ছে, ও আমাকে বলছে আমার একটা স্টেট ব্যাংকের ক্রেডিট কার্ড আছে, বলে আগের মাসের 10 তারিখ হচ্ছে শনিবার, আগের মাসে জানুয়ারি মাসের 10 তারিখে, এখানে দেখো জানুয়ারি মাসের 10 তারিখে নাকি একটা SMS এসেছে পলিসি অ্যাক্টিভেট হয়েছে। কোনো SMS আসেনি 10 তারিখ, ঠিক আছে? উনি আমাকে একটা SMS করেছে হোয়াটসঅ্যাপে যে আপনি এই পলিসিটা অ্যাক্টিভ হয়ে গেছে, দেখাও ভালো করে, এই পলিসিটা অ্যাক্টিভ হয়ে গেছে, ঠিক আছে? এই পলিসিটা এই নাম্বার দিয়ে একদম সুন্দরভাবে লিঙ্ক পাঠিয়ে দিয়েছে যে আপনি এই লিঙ্কে গিয়ে ডিঅ্যাক্টিভেশন করুন, নাহলে অ্যাক্টিভ হয়ে গেছে, পার মান্থ 5300 ডেবিট হবে আমার ক্রেডিট কার্ড থেকে। ঠিক আছে, আমি ওনারে বললাম ঠিক আছে আপনি লিঙ্ক পাঠান। উনি এখন বলছে আপনি ওই লিঙ্কের সাইডে গিয়ে আমাকে কল করুন, ডিঅ্যাক্টিভেট কীভাবে করতে হয় আমি দেখিয়ে দেবো। এটা ফ্রড কল, ঠিক আছে? উনি আমাকে SMS করেছে, এই SMS এসছে, নাম্বারটা হচ্ছে নর্মাল নাম্বার, একদম নর্মাল, ঠিক আছে? এই নাম্বারেই কল এসছে, যে কলটা হচ্ছে 8253016503। হ্যালো বন্ধুরা, কালকে আমি এসেছিলাম একটা ফ্রড কল নিয়ে, ঠিক আছে? এই ভিডিওটা আগের ভিডিও, এই ফ্রড কলের বিষয় কিছুটা বলেছিলাম কালকে। আজকে আবার বলছি, আজকে উনি আবার আমাকে কল করেছে যে আপনার স্টেট ব্যাংক ক্রেডিট কার্ডে একটা লাইফ ইন্স্যুরেন্স অ্যাক্টিভেট হয়ে গেছে, পার মান্থ এত টাকা করে কাটবে, দয়া করে আপনি ওটা যদি না চালাতে চান তাহলে ডিঅ্যাক্টিভেট করে দিন। সেই জন্য আমাকে একটা SMS ছেড়েছে, এসএমএসটা আমি হোয়াটসঅ্যাপে দেখিয়ে দিয়েছি। উনি আবার আজ এই নাম্বারে দেখাও সরি, এই নাম্বারে কল করেছে, এই যে এই নাম্বারটা, ঠিক আছে? এই নাম্বারে কল করেছে। আমি আবার ফোন করে আপনাদের লাইভ শোনাচ্ছি যে কিভাবে মানুষের সাথে। তারিখের পাঠানো হয়েছে, আর একটা আপনাকে পরশু দিনের তারিখের মানে আপনি একটা পেয়েছেন, আর হ্যাঁ, একটা আমি আপনাকে আমি ব্যস্ত ষোলো হয়ে গেছিলাম, ওই জন্য ধরতে পারিনি। আপনি আরেকবার পাঠিয়ে দিন আমারে মেসেজ করে। হ্যাঁ স্পিকার অন করে দিন, আমি গাইড করে দিচ্ছি, বলে দিচ্ছি কিভাবে ডিঅ্যাক্টিভেট করবেন। স্পিকার অন করে কি পাঠিয়ে দিচ্ছি কুরিয়ার এসবিআই কার্ড ওপেন করে। না, এমনি মেসেজ বক্সে এসছে নাকি SMS এসছে নাকি হোয়াটসঅ্যাপে এসছে? হ্যাঁ ওখানে ট্যাক্স মেসেজে পাঠিয়ে দিয়েছে। ও আচ্ছা আচ্ছা, কখন পাঠিয়েছেন? আজকে আবার রিসেন্ড করুন একটু। ও আচ্ছা, 1 মিনিট, এখনো তো
আর একবার রিসেন্ট কোন নাম্বারে একটু পাঠিয়েছেন, একটু নাম্বারটা বলুন আমাকে, সার্চ করে দেখে নিই। 9903 যেটা আছে রেজিস্টার নাম্বার 9903। না, এই নাম্বারে এখনো পর্যন্ত আসেনি, আপনি আর একবার রিসেন্ড করুন। ওটা কোথায় চলে গেছে, নিচে এসছে নাকি? কোন নাম্বার দিয়ে পাঠিয়েছেন ওটা? দেখুন আর একবার পাঠালাম। পাঠিয়ে দিন। হ্যাঁ, এসএমএস এসছে একটা। মেসেজ করে নেব। ডিয়ার এসবিআই কার্ড হোল্ডার, লাইফ ইন্স্যুরেন্স পলিসি নাম্বার 2340229। আচ্ছা, ইয়োর পেমেন্ট ডেবিট ফার্স্ট প্রিমিয়াম। আচ্ছা, এত টাকা কেটে নেবে, 5300 টাকা পার মান্থ। হ্যাঁ, ডিঅ্যাক্টিভেট করে দিলে তারপর কাজ কাটবে না, কাজ কিছু করে। ও আচ্ছা, এটা লিঙ্কে ক্লিক করতে হবে? হ্যাঁ হ্যাঁ, সাইড ওপেন করে দিন, ওপেন করার পর ওখানে আপনার অ্যাক্টিভেট করবে, ওখানে ডিঅ্যাক্টিভেট করবে। ও আচ্ছা, এই যে এই লিঙ্কে আমি ক্লিক করে দিচ্ছি তাহলে। হ্যাঁ হ্যাঁ, ওপেন করেন বলুন। হ্যাঁ, বলুন। এসবিআই কার্ড অনলাইন এসছে। হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন, প্রসিড করে দিয়েছি। এবারে তো ক্রেডিট কার্ড নাম্বার চাইছে এখানে। হ্যাঁ, এই ক্রেডিট কার্ডে ক্রেডিট কার্ড নাম্বার চাইছি, ক্রেডিট কার্ড তো আমি কাছে নিয়ে ঘুরি না, সে তো বাড়িতে রাখা আছে। আপনি একটু নাম্বারটা বলে দিন যদি আপনার জানা থাকে। আমার এখানে তো মানে আমি বাড়িতে রেখে এসেছি কার্ডটা আজ। হ্যাঁ, তো আমি হোয়াটসঅ্যাপে আপনার কার্ডের হিসাবে ছবি পাঠিয়ে। বাড়িতে কেউ নেই দেওয়ার মতো, আমি আর একাই থাকি এই বাড়িতে। যাই হোক, কার্ড নাম্বার আপনি বলতে পারলে খুব সুবিধা হতো তাহলে আমার। তা আপনি কবে যাবেন বাড়ি? হ্যাঁ বলুন। আপনি কবে যাবেন বাড়ি? আমি আপনি কবে যাবেন বাড়ি? বাড়িতে আমি প্রতিদিনই যাই। বাড়িতে অ্যাকচুয়ালি কার্ড রাখা থাকে, আমি ক্যারি করি না।
তো বুঝতে পেরেছেন আপনারা কিভাবে মানুষের সাথে কিভাবে ফ্রড করছে, কিভাবে মানুষকে বিভ্রান্ত করছে এরা। আপনার এইভাবে আপনার যদি সলিড আপনার কার্ড নাম্বারটা দিতেন বা আপনার এক্সপায়ার ডেট দিতেন বা সিভিভি নাম্বারটা দিয়ে দিতেন, আপনার ক্রেডিট কার্ডে যত ব্যালেন্স থাকবে নিমেষে মানে কয়েক সেকেন্ডের মধ্যে ওরা ওদের অ্যাকাউন্টে ক্রেডিট করে দেবে। এই হচ্ছে পুরো, আমি কালকের ভিডিওটা আপনাদের শেয়ার করব। আপনারা দয়া করে সাবধানে থাকবেন, কোনো লিঙ্ক আসুক কিছু আসুক যাই হোক, আপনারা একটু ভালো করে যে জানে বা কোনো সাইবার ক্যাফে জানে তাদের কাছে গিয়ে আপনারা একটু তাদের সাথে শেয়ার করবেন কথাটা। অযথা আপনারা এইভাবে মানে আপনার ডিটেলস দেবেন না, ওটিপি, সিভিভি নাম্বার, এক্সপায়ার ডেট, কার্ড নাম্বার কিছু দেবেন না, না হলে আপনাদের বড় ক্ষতি হয়ে যেতে পারে। ঠিক আছে।